হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি সকালবেলা রুটি বানাইতেছিলাম। এই যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তো রুটি বানাইতেই হয়, প্রতিদিন একই নিয়ম আর কি, রুটি বানাইতেই হবে, কারণ নাস্তা তো করতেই হবে, এই জন্য রুটি বানাইতে হবে। এই যে রুটি, ভাজি, ডিম, এগুলো, চা, এটা প্রতিদিন। তারপর একটু ভিডিও করলাম, পরে একটা ইলিশ মাছ আনছে, তো ইলিশ মাছটা আমি কাটতেছি, আমি নিজে হাতে কাটতেছিলাম যে দেখি আমি পারি কি না, কিন্তু আমি চেষ্টা করছি আর কি, কতদূর কি জানি না, মানে মোটামুটি আমি কখনো আসলে মাছ কাটি নাই, তারপরে কাটার চেষ্টা করছি। ভাল লাগছে, ইলিশ মাছ তো অন্য মাছ হলে গন্ধ টন্ধ লাগে, ভাল লাগে না, তো ইলিশ মাছটা কাটতে ভালোই লাগে। তো আজকেই প্রথম আমি ইলিশ মাছ কাটলাম। আমি আসলে ইলিশ মাছ এরকম কাটি না, মেন কথা হয়েছে। তা আমি এই যে আমাদের বারান্দা এটা, তো এই যে একটু ডিম আর পোলাও রান্না করছিলাম আমরা আমরিনের লেগা, তারপর ঢ্যাঁড়স ভাজি করতেছিলাম, মানে ভর্তা বানাইছিলাম, ভাজি না, সরি, ভর্তা বানাইছিলাম। প্রায় ভর্তাই বানাই, তুমি যারা যারা দেখবা আমার ভিডিও, তা আমি প্রায় ভর্তা বানাই। আমরিন 2 দিন পর পরে এই যে পুটিং বানাই, সেদিনও পুটিং বানাইছিল, তা আমি দেখাইছিলাম। আজকে আবার ও একা একদম সম্পূর্ণ একা করছে। এই স্কুল বন্ধ হইলে একটু পুটিং এগুলো বানায়, নিজেই বানায়। আলহামদুলিল্লাহ সব কিছু একা ভালোই করতে পারে। এই যে একটু বানায়, মানে ওরকম বড় একটা যে পুটিং বানায় এরকম কিন্তু না, ছোট পুটিংও বানায়। এই যে একটা ছোট সুন্দর একটা পুটিং বানাইছে, সেদিন একটা বানাইছিলাম। তা আমি গরুর বট রান্না করছিলাম। আসলে রান্না করে আমি কমই রান্না করছি, একটু ফোটা 2জন মানুষের মতো রান্না করছি। এই যে বট রান্না করছি, কেউ খায় না ঘরে, তাও আমি খাই, তা আমি একটু কমই রান্না করছি আমার জন্য, কেউ খায় না, তা আমি এত কিছু রান্না করে কি করব, তা আমি খাই বলে আমি একটু রান্না করছি কম করে। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, পরে আমার জন্য একটা একটা ওই যে চাপটির মতো বলে আর কি, ওটা আমি বানাইছিলাম, 1 কাপ চা বানাইছিলাম। আর এই যে মাছের বড়া বানাইছি, এই মাছের বড়া আমি প্রায় 2 দিন পর পরেই বানাই, অনেক মজা। এই সন্ধ্যাবেলা এই চিকেন ফ্রাই করছিলাম, বলতে আম্মু আমার একটু চিকেন ফ্রাই করে দাও তো, তাই এই যে চিকেন ফ্রাই করছি। পরে চুলাটা একটু টুছে রাখছি, যখনই রান্না করতে যাই তখনই চুলা মশাই লাগে, আমার ভাল লাগে না, নইলে চুলোটাকে মুছে সুন্দর করে, পরে এই যে পরে ভাজি আবার রুটি বানিয়েছে। আমরা কিন্তু সন্ধ্যাবেলা ওর বাবা রুটি খায়, হ্যাঁ, তাই এরকম প্রায় দেখবা 2-3 বার রুটি, মানে ভাত খাইতে চায় না কেউ। তা দেখা যাচ্ছে রুটি 2বারও বানানো হয় সারা দিনে, সকালবেলাও বানাই বা সন্ধ্যাবেলাও বানাই, ভাত খাইতে চায় না। তো এই যে রুটি বানায়, পরে আমি আবার ওই যে চুলার পাশগুলো একটু মুছতেছিলাম। পরে ওর বাবা একটা দই আনছে, ওই দিন একটা আনছে, পরে অনেক ভাল লাগছে, টক দই, কিন্তু পরে আবার একটা আনছে, বলে ভাল লাগছে। পরে 2টা ডিম সিদ্ধ করছি, 2জনের জন্য খাবে, এমনি খাবে তাই। হ্যাঁ, তারপরে আমি এই যে শাক রান্না করছি, লাউ রান্না করছি, এই যে পরে আবার একটু ফোটা আর কি খিচুড়ি রান্না করছি, একদম কম। তো এই যে 2জন মানুষের মতন এরকম খিচুড়িটা আমি রান্না করছি, এই যে এরকম। পরে আবার একটু গোস্ত ভিজাইছিলাম মাংস রান্না করার জন্য, তো এই যে মাংস রান্না করছি। রান্না করেছে যে আলু দিয়েছিলাম বড় করে আর কি, এরা আলু খাইতে পছন্দ করে, জানি না, আমি খাই না, কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ, তার আলু খাওয়া, সে আলু খাবেই। আম্মু আলু দাও, সব তরকারির ভিতরে আলু দাও, তুমি আলু দাও, আলু খাবে। কি করার পরে আমি আলু দিয়েছিলাম, একটু বড় করে কাটছি আলুটা। গরুর মাংস রান্না করছিলাম, এই ওর জন্যই রান্না করছি। পরে এই যে ওই খিচুড়ি আর মাংস আর শুটকি ভর্তা করছি। তারপরে এই যে লাউয়ের খোসা ভাজি করছি, উস্তা ভাজি করছি। এই যে আমি সবসময় মাংস কী করি, রান্না করে ফ্রিজে রেখে দেয়, পরে যখন খাই তখন বাইর করে আর কি আমি চুলায় দিলে হয়ে যায়। এটা কিন্তু অনেক সোজা জিনিসটা, একটা আমার কাছে ভালোই লাগে। পরে আমি ওই বাইর করছিলাম, সরি। পরে এই যে লাউ রান্না করছি, এখনও হয় নাই, ঝোল আছে। পরে আমি আবার এই যে সকালবেলা যে বাজারটা আছে না, ওই বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সকালবেলা মাছ আনছে, বাজার করছে, টাটকা লেবু পাইছে, এখন লেবুগুলো এত সুন্দর, অনেক সুন্দর লেবু। তারপর আমি যে উস্তাটা ভাজি করছি, এই যে তো বাবা সবসময় উস্তা খায়, প্রতিদিন আমার উস্তা ভাজি করতে হয় আর শাক রান্না করতে হয়, কারণ এটা খাবে প্রতিদিন। কিছু রান্না করো আর না রান্না করো, কিন্তু এই 2টা ওর জন্য রান্না করতেই হবে, শাক আর উস্তা ভাজি, প্রতিদিন একদম অল টাইম। তো
তো এই যে আর এই যে আমরা স্বপ্নে গেছিলাম, পরে আমরিনের জন্য ম্যাগি এই যে নুডলস আর কি আনছি। আর ওই সংসারে টুকটাক যেটুকু নাই, এই যে হুইলের গুঁড়া, নুডলস, তারপর সয়া সস, একটা সস, তারপর হ্যান্ড ওয়াশ, তারপর এই যে ঝাল ঝাল লাগে আর কি টুকটাক, বেশি কিছু নাই। যে টুকটাক হ্যান্ড ওয়াশ আসলে অনেক লাগে আমাদের ঘরে, জানি না কেন কার ঘরে কেমন লাগে, আমার ঘরে অনেক লাগে। তারপরে ওই যে এগুলো ভিমবার এগুলো নিয়ে আসছি আর কি। হ্যাঁ, এগুলো নিয়ে আসছি যতটুকু লাগে আর কি, এরকম গেছি, পরে নিয়ে আসছি হারপিক, 2টা বাথরুম, 2টা নিয়ে আসছি হারপিক। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, টাটা, বাবাই, সবাই ভালো থেকো ইনশাল্লাহ।